ডিসেম্বর মাস বিজয়ের মাস, আর এই বিজয়ের উল্লাসকে ভাগাভাগি করে নিতেই ব্যতিক্রমী এক আয়োজন করা হয়েছে মোল্লা খাওন। আর এই আয়োজন করেছেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। তিনি প্রায় 15,000 মানুষের একবেলা খাওয়ানোর ব্যবস্থা করেছেন। আর তাই তো সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাক ঢোল পিটিয়ে কিন্তু মানুষকে জানান দেওয়া হচ্ছে যে এই ব্যতিক্রমী এই আয়োজনের। তো দর্শক, চলুন দেখে আসি কী ধরনের আয়োজন রয়েছে এই মোল্লা খাওয়ানে। মোল্লা খাওয়ানে এই আয়োজনকে ঘিরেই জামাল ইউনিয়নের সকাল থেকে কিন্তু একটি উৎসবের আমেজ চলছে। আর এই আমেজকে ঘিরে মানুষ কিন্তু এই কোলার বাজারে আসছেন এবং তারা অন্তত একবেলা খাবার খাবেন বিধায় সেই আশায় কিন্তু এখানে এসেছেন। এবং কেন কি কারণে এই খাওয়ার আয়োজন করেছেন, আমরা যদি সেই আয়োজকের সাথে একটু কথা বলি যে আসলে কেন কি কারণে কি উদ্দেশ্যে আপনি খাওয়া দাওয়ার আয়োজন করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খাওয়া দাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই জামাল ইউনিয়ন তথা জামাল এবং কোলা নিয়ে কামালহাট ইউনিয়ন ছিল, যে ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আমার ফাদারের দুষ্কৃতকারীরা মেরে দেওয়ার পরে ইউনিয়নটা ভাগাভাগি হয়ে যায়। একটা অংশ হয় কোলার নামে, অপরটা হয় আমার পিতা জামাল হোসেনের নামে, অর্থাৎ 2 নম্বর জামাল ইউনিয়ন পরিষদ। আজ 15-16 বছর পর হলেও এই বিজয়ের মাসে বিজয়কে ভাগাভাগি করার জন্য অত্র অঞ্চলের লোকজন নিয়ে এই আমরা দুটো খাওয়া দাওয়া করব এবং সবাই মিলে এই খাওয়া দাওয়াটা সুন্দরভাবে করতে পারি, আগামীতে যাতে এর থেকে বড় করেও খাওয়া দাওয়াটা করতে পারি এই আশা আমি আপনাদের কাছে রাখছি। 16 ডিসেম্বর বিজয়ের এক খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা আমাদেরকে সবাইকে নিয়ে একত্রিত করে একবেলা খাওয়া দাওয়ার আয়োজন করেছে। এটা আমাদের সবার জন্য খুব উৎসবমুখরভাবে আমরা এটা গ্রহণ করেছি। কেউ গোশ রান্না করছি, কেউ ডাল চাল রান্না করছি। এতে আমরা খুব আনন্দতে খুশি হয়ে আমরা এনে কোটা বাছা করছি। আমাদের পুরো ইউনিয়নের লোক, সারা জায়গার লোক এক জায়গায় হয়েছি, এটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে, এটা আমাদের খুব আনন্দ লাগছে। মোল্লা খাওয়ানকে ঘিরে সবাই আসছে, এক জায়গায় সমবেত হচ্ছে, খাওয়ার একটা আয়োজনও আছে, রান্না টান্না চলছে, সেই রান্না হবে, খাওয়া দাওয়া করবে, খুব ভালো লাগছে। ঈদে যেরকম আনন্দ লাগে না, ঠিক তদ্রূপ আনন্দ লাগছে। খিচুড়ি খেতে খুব ভালো লাগতেছে, খিচুড়ির ভিতরে মাংস দিয়ে আছে, খিচুড়ি খুব স্বাদ। শিশু থেকে বৃদ্ধ আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। যেমন ঈদের নামাজ একসাথে সবাই পড়া, গ্রামের মানুষজন সবাই একসাথে থাকা হয়, আজকে আমরা সেইভাবে আছি, খুবই ভালো লাগছে। এক জায়গায় বসে সবাই খাবার খাচ্ছে, আমরা সব দিক থেকে আনন্দিত। খোলা আকাশের নিচে শত শত মানুষ একত্রিত হয়ে তাদের উৎসব এবং আনন্দ ভাগাভাগি করে নিয়ে শীতের সন্ধ্যায় এই গরম যে ধোঁয়াটা খাবার তারা খেতে পেরে কিন্তু বেশ খুশি। এবং এই ধরনের কার্যক্রম যেন আগামীতে অব্যাহত থাকে সেটাই কিন্তু তারা প্রত্যাশা করছে। আর এই ধরনের মিলবন্ধন যদি থাকে তাহলে আগামীতে সুখে সমৃদ্ধ একটি সমাজ ও দেশ গঠন হতে পারে বলে তারা প্রত্যাশা করছে। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।